হ্যাপি টিচার্স ডে নিয়েছিলাম, এর ভিডিওতে তো তোমরা দেখে নিয়েছো। ড্রয়িংটা কি সুন্দর। সুপার মার্কেটে এসেছিলাম আমরা। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবারের দিন সন্ধ্যার দিকে দেখো চলে এসেছি পাড়ারই এক পিসির বাড়িতে। বাড়ির পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজ এখানে আমারও উপোস করার কথা ছিল, কিন্তু শেষমেশ আমার আর সেটা করা হয়নি। আমার দুদিন ধরে খুবই শরীরটা অসুস্থ ছিল। মাইগ্রেনের ব্যথায় এত বাড়াবাড়ি হয়ে গেছিলো যে রাত 2টোর সময় হসপিটাল থেকে এসেছিলাম। আর আজ আর উপোস করার কথা সবাই বারণ করলো, তাই সেটা আর করা হয়নি। সন্ধ্যা থেকে দেখো পিসির বাড়িতেই চলে এসেছি, সবাই পুজোর ওইখানে বসেছে, আমিও বসে আছি। ভাবলাম তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করি, এটাও একটু শেয়ার করি। তো দেখো সবাই মিলে বসে পড়েছে পুজোর এখানে, আর আমরা বসে বসে ঠাকুরের কথা হচ্ছে, এখন মন্ত্র পাঠ হচ্ছে, সেগুলোই শুনছি। আজ রবিবারের দিন, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরা বেশ ভালোই আছি। আমার শরীরটা দুদিন আগে খুব খারাপ হয়েছিল, যার জন্য আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। এমনিও এখন রোজ ভিডিও দিচ্ছি না, একদিন অন্তর চেষ্টা করছি, কিন্তু এত বেশি আমার তো মাইগ্রেন আছে, এত বেশি যন্ত্রণা ছিল, হসপিটালে যাওয়া লেগেছিল, ইঞ্জেকশন নেওয়া লেগেছিলো, তো ঠিকঠাক ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। তো যাই হোক, সেটা বলছি তোমাদের। তো সকাল সকাল বাজারে এসে গেছে, দেখো এসেছে চিকেন আর চিংড়ি মাছ। এই দেখো মেয়ে তো বাড়িতে এসেছে, তো ও আসলে পরেই চেষ্টা করি একটুখানি এইসব আনার। আমার ছোটো মেয়ে তো খুব ভালো মাছ খায় না, ওই জন্য মাছ খেলেও এত রকম মাছ মাংস একসাথে খুব একটা আমাদের করা হয় না। তো এসেছে সেই জন্য, আর রবিবারের দিনটা, আর আজকে আমাদের প্রায় 3-4 দিন পরে আমিষ খাওয়া হবে, তো সেই জন্য বাজারে এসছে। তো চলো বাজারে কী কী আছে দেখাই। এখানে তো মাছ আর মাংস রয়েছে, আর সামান্য একটু সবজি বাজার আনা হয়েছে। দেখো একটা ফুলকপি, আর এখন ফুলকপিটা দেখো কি সুন্দর। শরৎকাল তো পড়ে গেছে, আর কদিন পরে সিজনের কপি উঠবে। এই কপিটা দেখো সিজনের কপির মতোই পুরো দেখতে, কি সুন্দর। এছাড়াও রয়েছে একটু ওল, এখানে রয়েছে চাল কুমড়ো। আমি এই যে মাংসের বাটিটা ধরেছি, তার জন্য এই হাতটা দিচ্ছি না। আর এখানে রয়েছে দেখো কাঁচা লঙ্কা, আর একটু কিশমিশ, কলগেট, গরম মশলা, 2 বিস্কুটের প্যাকেট, আর আদা, পেঁয়াজ আর আলু। এই আজকে আমাদের বাজার ঘাট, আর সেরকম কিছু আনা হয়নি। চলো এর ভিতর থেকেই তো রান্না বান্না হবে, কি রান্না হবে না হবে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এগুলো গুছিয়ে একদম ধুয়ে কেটে রেডি করে নিই। দেখো আজ সকালের আমাদের টিফিনে পোহা বানিয়েছিলাম, তো সবাই মিলে বসেও পড়েছি, আর আমার তো প্রায় শেষের দিকে। এই যে তো মেয়ে আজকে বাড়িতে রয়েছে বলে একটুখানি মানে অন্য রকমের টিফিন, তো বেশিরভাগ দিন হয়তো ডিমের পোচ বা ওটস এইসবই খেয়ে নিই, আবার একাদিন ভাতও খাওয়া পড়ে। আজকে তোমরা এটাই খাচ্ছি। চলো মেয়েদের জিজ্ঞাসা করি কেমন লাগছে। কেমন লাগছে? খুব ভালো। এই যে মেয়ের তো খাওয়া প্রায় কমপ্লিট, এরও। আর এই যে ছোটোজন খাচ্ছে। তোমার ভালো লেগেছে? এই যে, আর এই যে আমারটা, আর তোমাদের দাদাই যে এখনও আসেনি, ওরটা এখানে রেখে দিয়েছি যাতে গরম থাকে। পোহা তো খুব একটা ঠান্ডা হলে ভালো লাগে না, সেই জন্য। তো চলো টিফিন করতে বসেছি, টিফিনটা করে নিই, তারপরে কি রান্না করব সেটা তো তোমরা প্রায় দেখেই নিয়েছো। মাছ মাংস দুটোই এনেছে, তো রান্না করব, আর সারাদিন কী করি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর পুজোর বাজারের তো সময় চলে এসেছে, আমরা এখনও পুজোর বাজার শুরু করিনি, অল্প অল্প করে নিয়েছি। মেয়ে কলকাতায় থাকা অবস্থায় কি আকাশ স্যারের দারুণ হয়েছে। সেই দেখো মেয়ের আকাশ স্যারের গিফট এইটা। আগের ভিডিওতে তো তোমরা দেখে নিয়েছো, খুলে দেখাচ্ছ। আগের ভিডিওতে তো তোমরা দেখে নিয়েছো যে ওর স্যার পড়ায় যে স্যার, সেই স্যারকে কি দেওয়া হচ্ছে। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। তো এই দেখো, ওই প্লাস্টিকটা সরাও, না হলে ফুল বডিটা দেখা যাচ্ছে না। একটু দূরে যাও, এই চেয়ারটার ওখানে যাও। তো এই দেখো এটা হলো ফুল বডি, ওর স্যারের জন্য দেওয়া হয়েছে। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, একদম রেড কালার রয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। তো আমরা টিফিন করতে বসেছি, তার টিফিনটাও এখন দেবো, টিফিন করবে। আর খাওয়া দাওয়া করে নিই, আর পুজোর বাজারের গল্প তোমাদের সঙ্গে করছিলাম। মেয়ে একটু আধটু কলকাতা থেকে কম বেশি করে নিয়েছে, আর আমরা এখনও শুরু করিনি।
আর ওর বুনুর জন্য একটা ড্রেস আনতে বলা হয়েছিল, সেটা নিয়ে এসেছে, যেটা ও কিনেছিল, আমার পছন্দ হয়েছে, আমি বলেছিলাম, তো ওর বোনের জন্য একটা এনেছে। আর কি, আর দেখি কুর্তি চুড়িদার যদি কিছু কিনি সবটাই তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করার ইচ্ছে আছে, করব যদি কিনি কিছু। আমার এবারে মানে সেরকম কিছু কেনার ইচ্ছে নেই, ইচ্ছে রয়েছে শাড়ি পরেই পুরো পুজো দেখবো। চলো, এই হলো আমাদের গল্প, এখনও পুজোর বাজার শুরু করিনি। এই যে তোমাদের দাদা চলে এসেছে, চলো খেতে দিই আর আমরাও টিফিনটা করে দিই। দেখো সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে যা যা রান্না হবে সেগুলো রেডি করে নিয়েছি, রান্নাটা বসাবো। আর এখন বাজে 1টা, হ্যাঁ পুরোপুরি 1টা বাজে। একটু দেরি করেই রান্না বসালাম, সকালবেলায় মেয়ের সঙ্গে অনেক দিন পর এরকম জমিয়ে গল্প করলাম। কাল তো এসেছে প্রায় দুপুরের ওই 1টা 1:30 বা 2টো এরকম টাইমে, তো কালকে আসার পরে সারাদিন সেইভাবে আর কাটেনি, রেস্ট এটা সেটা করে। যাই হোক, আজকে একটু ভালোভাবে গল্প করলাম, আর সেই সঙ্গে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যেগুলো রান্না করব। চলো আজকে কি কি রান্না করছি তোমাদের দেখাই। তাই দেখো, এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দই লবণ হলুদ দিয়ে। এখানে চিকেনের পেঁয়াজগুলো কুচানো রয়েছে, এখানে মশলা করা রয়েছে, আর এখানে ওল কেটে রেখে দিয়েছি, ওল ভাতে দেব। আমার মেয়ে সেই 2 দিন ধরে বলছে ওল খাবে, 2 দিন নয়, সেই গত সপ্তাহ থেকেই বলছে, তো আজও এসেছে, সেই জন্য। আলু কাটা রয়েছে, রসুন একটু এক্সট্রা হয়েছিল, এটুকু রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর এছাড়াও দেখো এখানে বসিয়েছি মুসুরির ডাল, মুসুরির ডালটা আমি রান্না করবো, এই যে চালতা কেটে রেখে দিয়েছি, চালতা দিয়ে। তো আজকের আমাদের রান্না বান্না এতটুকুই। মাংস হচ্ছে যেহেতু, মেয়েরা বললো অন্য সেরকম কিছু আর করার দরকার নেই, কিন্তু আমাদের ডাল একটু করলাম, তোমাদের দাদা ডাল খেতে ভালোবাসে, আর মাংস হলে একটু ডাল চাই, তো টক ডাল করছি। আর আজকে ওয়েদারটা যেমন বেশ গরম পড়েছে, তো সেই জন্য ভাবলাম একটু টক ডাল করি, আর এছাড়া ওল সেদ্ধ তো দিচ্ছি। তো এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে, রান্নাবান্না করব। আর ওদিকে মেয়েরা রয়েছে, ওদের মতো চলো দেখাই। এই দেখো 2 বুনু একসঙ্গে রয়েছে, একজন ড্রয়িং করছে আর আরেকজন দেখছে। চলো তাহলে, দেখো এই যে পুরো 1টা বাজে, আর দেরি করবো না, রান্না বান্না সেরে নিই তাহলে। দেখো চিকেনটা তো বসিয়ে দিয়েছি, কষা হচ্ছে চিকেনটা, আর এক পাশে আমি বসিয়েছি ভাত। তো আজ একটু বড় কড়াই নামিয়েছি, চিকেনটা ভাবছি একটুখানি ঝোল ঝোল মতোই রান্না করব, সেই জন্য একটু বড় কড়াই হলে ফুটতে সুবিধা হবে। এই দেখো চিকেনটা, আর এই যে ভাত বসিয়েছি। হ্যাঁ আমি পাতলা ঝোলই করবো, তাই তো ভাবছি। মেয়েও বলছে ওদিকে পাতলা ঝোল করতে, ও তো ওখানে রান্না বান্না কম বেশি করে খায়, আজ বাড়িতে খাবে আমার হাতের, তো সেই জন্য বলছে একটু পাতলা ঝোল করতে। চিকেন রান্না করলে জলই দিই না, চিকেন কষা, হ্যাঁ কষাই করি, আর অল্প 1 কাপ 2 কাপ মতন জল দিই। এই যে দেখো বসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে, এখন বেলা 3টে বেজে গেছে। এই যে এই শ্রীমানের জন্য আমাদের প্রত্যেক দিন দেরি হয়ে যায়, আজও তেমনই দেরি হয়ে গেছে। আর এই যে আমি সেদ্ধ মাখছি, এটা হলো ওল সেদ্ধ। ওল সেদ্ধটা মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে, আর এছাড়া এই যে এখানে স্যালাডে নিয়েছি একটু শসা পেঁয়াজ আর লঙ্কা, আর এই যে চালতা দিয়ে টক ডাল, আর চিকেনটা দেখা, আর এই যে একদম আলু দিয়ে লাল লাল চিকেনের ঝোল, আর তার মধ্যে গোটা গোটা রসুন। আর সবার প্লেটে তো এদিকে ভাত বেড়ে নেওয়া হয়েছে। তো আজকে আমাদের সানডে স্পেশাল দুপুরের লাঞ্চের মেনু এতটুকুই, সবাই মিলে বসে পড়েছি, চলো লাঞ্চটা করি। আর এরকম ওল সেদ্ধ কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও, কিন্তু আমাদের তো ভালো লাগে। চলো তাহলে লাঞ্চ সেরে নিই, বিকেলবেলায় আবার ইচ্ছে আছে একটুখানি বেরোবো, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এখন সন্ধ্যাবেলায় একটু রেডি হয়েছি, আমরা যাব একটু বাজারে। আজকে যাব ড্রয়িং স্যারের বাড়িতে। ড্রয়িং স্যারকে ওই যে মেয়ে যে পাঞ্জাবিটা গিফট করবে, মেয়েরা আর কি, 2 মেয়ের তরফ থেকে। বড় মেয়েও ড্রয়িং শিখতো ওই স্যারের কাছে আগে, তো সেইখানে যাব, স্যারকে পাঞ্জাবিটা দেবো, তারপরে ওখান থেকে আবার বাজারে যাব। কি কি করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো বেরোই। আসলাম, হ্যাঁ আসো। ঠিক আছে তো, বৌদি কিন্তু ইউটিউব করে। এই দেখো আমরা চলে এসেছি আকাশ স্যারের এখানে, এই যে মেয়ে স্যার, আর এই যে সমস্ত স্টুডেন্ট, একদম খুদে থেকে শুরু করে সবাই আছে। রাজুদার তো আলাদা আরো ব্যাচ আছে বলো। প্রণাম করবে স্যারকে। হ্যাঁ
হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই যে সামান্য ছোট্ট একটা উপহার পড়ো তুমি। একদম ঠিক আছে, নিশ্চয়ই আমার পছন্দের পাঞ্জাবি। দেখো বার করে দেখো। এটাই আমার ফেভারিট জিনিস। বাহ, ভালো লেগেছে, খুব সুন্দর, আমার পছন্দের জিনিস। এটা দেখো সবাই, পছন্দ হয়েছে। আজ আমি ড্রয়িং স্যারের বাড়িতে এসেছি জানো তো, প্রায় 3 বছর পরে। তো আসার পরে বাইরে তোমরা দেখতেই পেলে স্যারকে মেয়েরা যে গিফটটা দিল সেটা দেওয়ার পরে স্যারেরই ঘরে চলে এসেছি। আর স্যারের ওয়াইফের সঙ্গে গল্প করছিলাম। ইতিমধ্যে দেখো আমার পেছনে যে তোমাদের পেন্টিংটা দেখাচ্ছি, এটা স্যারই কার্ডবোর্ডের উপরে পেন্ট করে তারপর এরকম কেটে দেওয়ালে লাগিয়েছে। দেখতে খুবই সুন্দর। আর এই যে ওপরে সিলিংটা, এই সিলিংটাও স্যারের নিজের হাতেই তৈরি করা। তো আমরা তো ঘরে আসার পরে দেখছিলাম, তো প্রথমে ফ্রন্টে ভালো দেখা যাচ্ছিল না, ভাবলাম ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিই। তো ফ্যানটা চলছে, তার পাশ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পেন্টিং। আর এই যে আমার পেছনের ঘোড়ার ছবিটা। তো গল্প করতে করতে কখন আমাদের না জানিয়েই দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল এগরোল। এটাই আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। সুপার মার্কেটে এসেছিলাম আমরা, এই যে কিছু বাজার নিলাম। এবারে যাব শপিং মলে, এই যে এই দুটো যাবে। খাও ওটা খোলো, তারপরে শপিং মল থেকে ফিরবো। সামনে দিয়ে একটা বাস গেল, এত ধুলোর জন্য দাঁড়িয়ে পড়েছি। চারিদিকে তো একদম সেই আওয়াজ হচ্ছে। চলো শপিং মলে যাই, মেয়ের যদি কিছু পছন্দ হয় ছোটো জনের তাহলে কিছু নেব, আর না হলে নেব না, ফিরবো বাড়ি। চলো চলেন। এরপরে দেখো আমরা চলে এসেছি সবাই মিলে ট্রেন্সে। আসার পরে মেয়ের এই জিন্সটা খুবই পছন্দ হয়েছিল, আর ট্রাই করার পরে দেখছিলাম সাইজটাও ঠিক আছে, এটা নিয়ে নিয়েছিলাম। আর আমি একটা পরবর্তীতে 3 পিস নিয়েছিলাম, যেটা কোনো পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকে সারাটা দিন কী করলাম সবটাই এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক কমেন্ট করো। চলো তাহলে আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো।